বান্দা এবার তুমি বলো যে আমি রব ছাড়া তোমার এই গুনাহগুলা কি কেউ ক্ষমা করার কেউ আছে কি? নাই। আমি ছাড়া কি তোমার এই গুনাহগুলাকে কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ বলে না না, ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, একমাত্র আমি রব ছাড়া এই তোমার গুনাহগুলা অপরাধগুলা ক্ষমা করার কেউ আছে তার মানে কেউ নাই। অর্থাৎ গুনার ব্যাপারে যদি তুমি রবের দরবারে ক্ষমা চাও, আমি রব ছাড়া তোমার এই গুনাহগুলা ক্ষমা করার কেউ নাই। আমি রব ছাড়া তোমাকে নাজাত দেওয়ালা কেউ নাই। আমি ছাড়া অন্য কোনো দুনিয়ার এমন কোনো দরজা নাই যে দরজার মধ্যে গিয়া তুমি তোমার অপরাধের জন্য, তুমি তোমার গুনার জন্য তুমি ক্ষমা নিয়ে আসবা। আল্লাহ বলে অপরাধ করছো, নিজের উপর জুলুম করছো, এবার আমার বান্দারা তারা নিজের উপর জুলুম করার কারণে, অপরাধ করার কারণে আমি রবকে স্মরণ করছে। রবকে স্মরণ করার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের গুনার কারণে আমি আল্লাহর তার দরবারে ক্ষমা চাই। আমি আল্লাহ তাআলা কি করব? ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আমি ছাড়া তো তাদের গুনাহগুলোকে ক্ষমা করার মতো কেউ নাই। আমি রব ছাড়া তো তাদেরকে মাফ করার মতো কেউ নাই। আমি তাদেরকে বানাইছি, আমি তাদেরকে সৃষ্টি করছি, গুনাহ করার ক্ষমতা তাদেরকে দিয়েছি, ফায়সা করার তাদের মতো আমি তাদেরকে আমি সেই যোগ্যতা দান করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা আকল দিছি, তাদেরকে আমি মেধা দিছি। এই মেধাকে ঘুরাইয়া খাটাইয়া সে চিন্তা করবে, চিন্তা করার পর আমি রবের দরবারে সে নিজের গুনাহের জন্য কৃতকর্মের কারণে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা যেমন দিছি, ক্ষমা পাওয়ার যোগ্যতাও, ক্ষমা চাওয়ার যোগ্যতা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে, দিমাগের মধ্যে আমি দিয়ে দিছি। এখন গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, হারাম কাজ করার পরে কেউ যদি হারামের উপর দুইবার থাকে, এটা হলো অপরাধ। তাহলে কাজ হবে যে আল্লাহ তাআলার দরবারে হাজার অন্যায় করার পরেও আল্লাহ তাআলার দরবারে যে আমার ক্ষমা আছে, মাফ আছে, এই আশা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এক মুহূর্ত দেরি না করা। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, আল্লাহ বলে যে তারা কোনো দেরি করে না, বিলম্ব করে না। আমি যে তাদেরকে ক্ষমা করব, আমি যে একটা আমি আল্লাহ তাআলা যে রহমান, আমি আল্লাহ তাআলা যে রহিম, আমি আল্লাহ তাআলা যে গফফার, আমার বান্দারা তার অন্তরের মধ্যে এটা তার ইয়াকিন আছে, তার ধারণা আছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার, আল্লাহ তাআলার নাম হলো গফুর। এই গফফার গফুর এরাদা, গফফার গফুরের পরে ইয়াকিন রাখা কোন বান্দা বান্দি যদি আমি রবের দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার দরবারে দিল খুইলা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তারেকে মাফ করতে, ক্ষমা করতেও দেরি হবে না। এই জন্য যে যত অপরাধ করে আমরা করে ফেলেছি, আল্লাহর দরবারে নাজাতের ফাইসালা আছে, আল্লাহর দরবারে ক্ষমার ফাইসালা আছে। আমার মা আমারে ক্ষমা নাও করতে পারে, আমার বাবা আমারে ক্ষমা নাও করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে ক্ষমা করবেন এটা নিশ্চিত। কারণ আমি মার সাথে যদি আমি অন্যায় করি, আমার বাবার সাথে যদি আমি অন্যায় করি, তাহলে দেখা যায় একবার, দুইবার, তিনবার অন্যায় করার পরে আমার বাবার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা আমার উপর প্রয়োগ করার চেষ্টা করে। আমার বাবার ক্ষমতা কি? আমার বাবার ক্ষমতা হলো আমার বাবা আমার রিজিক বন্ধ করে দে, আমার বরণ পোশাক বন্ধ করে দে, ঘরের দরজা বন্ধ করে দে, আমার খানা পিনার দরজা বন্ধ করে দে। এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা আমার বাবার, মা বাবার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে কিন্তু ওই অবস্থায় তোমারে যা ইচ্ছা আমি তাই করতে পারি। তুমি হাঁটতেছো, গুনাহ করতে যাইতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার পাগুলাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারি। তুমি যে হাত দ্বারা গুনাহ করবা, আমি আল্লাহ তাআলা চাইলে ওই হাতকে আমি কিছু করে দিতে পারি, প্যারালাইসিস দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে চোখ দ্বারা তুমি নাফরমানি করো, ওই চোখ আমি আল্লাহ তাআলা তোমার থেকে আমি চোখের শক্তি আমি আল্লাহ তাআলা যেটি পাওয়ার আমি নিয়ে যাইতে পারি। হাজার অন্যায় করার পরও আল্লাহ বলে তুমি তাকাও না একবার আমি রহমানের দিকে, তুমি একবার তাকাও আমি রবের দিকে, তুমি একবার তাকাও আমি রহমানের দিকে, দয়াময় আল্লাহ তাআলার দিকে। তুমি দিনের পর দিন গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, তুমি ফজর পড়ো না, আমি আল্লাহ তাআলা অপেক্ষা থেকে জোহরের জন্য তোমার অপেক্ষায় থাকে। তোমার এই জোহরের সময় আমি ডাকছি, জোহরও তোমার আমি পাইলাম না, আমি আল্লাহ তাআলা নৈরাশ হই নাই, আসরের অপেক্ষায় তোমার জন্য থাকি। আমি আসরের সময় তোমার ডাকলাম, আসরও পাইলাম না, মাগরিবের অপেক্ষায় থাকি, মাগরিবের সময় তোমার ডাকলাম, মাগরিবও পাইলাম না, এশারও অপেক্ষায় থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে 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 বান্দা প্রত্যেকটা দিন তোমার অপেক্ষায় থাকি। আমি তাকে দেখি আমার বান্দা আমি আমার রবের দরবারে আসে কিনা। ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
خالدين فيها ونعم أجر العاملين وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما الله ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارعة أو علم ينتفع به أو ولد صالح يدعو له اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা দুনিয়াবি বিভিন্ন হারাম কাজকর্ম এদিক সেদিক অযথা সময় নষ্ট করা সব ধরনের কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফারেক করে যাচাই বাছাই করে আল্লাহর হুকুম পালন করার জন্য পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াত কারিমা তেলাওয়াত করলাম এবং যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস পাঠ করলাম, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন কয়েকটা কথা বলার তৌফিক দান করেন এবং আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মায়া করে বানাইছেন, বড় মহব্বত করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও বানাইছেন, মানুষের পাশাপাশি অন্য অন্য মাখলুকাতকেও বানাইছেন। তবে অন্য মাখলুকাত বানানোর পিছনে এবং মানুষ বানানোর পিছনে আল্লাহ তাআলার মাকসাদ উদ্দেশ্য ভিন্ন। অন্য অন্য মাখলুকাত তারাও দুনিয়াতে আসবে, অপরাধ করবে, ভুল করবে, কিন্তু মানব জাতি তারাও দুনিয়াতে আসবে, অপরাধ করবে, তারাও ভুল করবে। দুই মাখলুকাতের ভুল ভ্রান্তির মধ্যে আল্লাহ তাআলার দরবারে অনেক তফাৎ। এক মাখলুকাত আল্লাহর দরবারে ভুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমলও করবে, কিন্তু ওই মাখলুকাতের নেক আমলের পরিবর্তে তাদের পরকালে কোনো জাযা নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আর মানুষ ভুল করবে, নাফরমানি করবে, গুনাহ করবে, অপরাধ করবে। এই অপরাধের জন্য আল্লাহ তাআলা ক্ষমার দরজা রাখছেন। আবার নেক আমল করবে, নেক আমলের জন্য প্রতিদান হিসেবে আল্লাহ তাদের জন্য জান্নাতও রাখছেন। আবার বদ আমলের প্রতিদান আল্লাহ তাআলা জাহান্নামও রাখছেন। কিন্তু এই জান্নাত জাহান্নাম এটা অন্য মাখলুকাতের বেলা আল্লাহ তাআলা এটা তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বহু সংখ্যক মানুষ দুনিয়াতে যাবে, অপরাধ করবে। যদি তারা আমার মানুষরা মাখলুকাত এই আদম সন্তান তারা যদি অপরাধ না করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাত এই মানব জাতিগুলারে আমি ধ্বংস কইরা এমন একটা মানব জাতি বানাইতাম যারা ভুল করত। ভুল করার পর আমি রবের দরবারে ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাদেরকে ভুলের পরিবর্তে ক্ষমা করতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কাজটা বড় পছন্দ না। আর না হয় তাহলে আমার নাম কেন গফফার রাখলাম? আল্লাহ তাআলার একটা নাম আছে গফফার। এই গফফার নামটা রাখছে এক নম্বর একমাত্র অপরাধীদের জন্য। যদি আমরা অপরাধী না করি তাহলে আল্লাহ তাআলা এই গফফারিয়াতের নামটা কোথায় প্রয়োগ করবেন? এই জন্য আল্লাহ তাআলা বলে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছে যে মানুষ তারা দুনিয়াতে যাবে, অপরাধ করবে, অপরাধ কইরা যেন আমার এই মাখলুক আমার এই মানুষগুলা যেন আমার এই রবের দরবার থেকে যেন তারা দূরে না চলে যায়, তারা যেন নৈরাশ না হয়ে যায়, এমন যেন না করে
মনে না করে যে হায় রে আমি তো অপরাধ করছি, আমি তো বহু গুনাহ করছি, আমি তো পাপ করছি, আমি তো হারাম খাইছি, আমি তো হারামের সাথে সম্পর্ক, আমি তো বেনামাজি, আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, দুনিয়ার হারাম কাজকর্ম, গান বাজনা, অশ্লীল বেহায়াপনার সাথে দীর্ঘ লম্বা সময় আমি তো নিয়োজিত ছিলাম। আল্লাহ আমারে ক্ষমা করবে নাকি করবে না? আমার বান্দারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই বান্দারা হয়তো এই আশঙ্কা কইরা আমি রবের দরবার থেকে তারা দূরে চলে যাইতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তিনি সূরা আল ইমরানের মধ্যে তিনি এই কথাও জানায় দিচ্ছেন, অপরাধ করছো সমস্যা নাই, আমি রবের দরবারে তুমি পাহাড় সম পরিমাণ অপরাধ করার পরেও আমি রবের দরবারে তোমাদের কি আছে? মুক্তি আছে, ক্ষমা আছে, নাজাতের দরজা খোলা আছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا, যে যারা ফাহিশা কাজ করে, যারা নাফরমানি কাজ করে, গুনাহ করেছে, নিজের উপর জুলুম করে ফেলেছে, গুনাহ করছে, নাফরমানি করছে, ফাহিশা অশ্লীল পাহায়াপনা হারাম কাজ করে ফেলছে, আও যালামু অথবা নিজের উপর জুলুম করে ফেলছে, আও যালামু আনফুসাহুম অথবা তারা নিজেদের উপর কোনো অন্যায় করে ফেলছে, জুলুম করে ফেলছে। জুলুম করার পরে এই মানুষগুলো তারা কি করে? যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, জুলুম করার পরে তারা ক্ষান্ত হন নাই, তারা বসে থাকে নাই, তারা মনে করছে হাই রে আমরা গুনাহ করে ফেলছি, নাফরমানি করছি, তাতে কি হয়েছে? আল্লাহ বলে এই অপরাধ আমার গুনাহগার বান্দা বান্দিগুলা যাকারুল্লাহ, আমি রবকে তারা আবার স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের কারণে আমি রবের দরবারে ক্ষমা চাই। তাহলে আল্লাহ তাআলা বলে তারা দুনিয়াতে যাবে, অপরাধ করবে, নাফরমানি করবে, হারাম খাইবে, কোনো সমস্যা নাই। তবে সমস্যা হলো যারা গুনাহ করার পরে গুনাহকে গুনাহ মনে করে না, অপরাধকে যারা অপরাধ মনে করে না, হারামকে যারা হারাম মনে করে না, এই মনে কইরা দিনের পর দিন গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, হারাম কাজ করতেছে, নামাজ ছাড়তেছে, নামাজ ছাড়তেছে, বেপরদায় তারা চলাফেরা করতেছে, বেপরদায় চলাফেরা করতেছে, কোনো পরোয়া নাই। আল্লাহ বলে গুনাহ করার পরে যদি কোনো বান্দা বান্দি আমি রবের দরবারে যদি ক্ষমা না চাই, এটা বড় অপরাধ। কিন্তু অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে স্মরণ কইরা তারা আমি রবের দরবারে তারা ফিরে আসে, আমি আল্লাহ তাআলার দরবারে তারা ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলে যদি তারা আমি রবের দরবারে হাজার অন্যায় করার পরে যদি ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। মনে করেন যদি বলা হয় যে এইখানে বিশাল বড় একটা লবণের স্তূপ, হাজার হাজার টন এখানে লবণ রাখা আছে, এই লবণগুলাকে যদি কয়েকজন লেবারকে যদি বলা হয় বা এই লবণগুলাকে আপনি এই জায়গা থেকে ওই জায়গাতে আপনি স্থানান্তর করেন, বলেন কতক্ষণ সময় লাগবে? অনেক লম্বা সময় লাগবে কি লাগবে না? অনেক লম্বা সময় লাগবে। আর যদি বলা হয় এই লবণকে একটা সমুদ্র অথবা নদীর স্তবে, নদীর পার্শ্বে যদি রাখা হয়, আর নদীর ঢেউ আইসা যদি ওই লবণের মধ্যে বাড়ি মারে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লবণগুলোর সাথে সাথে ওই পানির সাথে এটা মিশে যাবে। অল্প সময়ের মধ্যে এই লবণের স্তূপ, এটা স্তূপ থাকবে না, এটা পানির সাথে সমতল হয়ে যাবে, সমান হয়ে যাবে। বিশাল বড় লবণের স্তূপ আর লবণের স্তূপ থাকবে না। জমিনের ওই সমুদ্রে একটা ঢেউয়ের বাড়ির কারণে ওই বিশাল বড় সমুদ্র, বিশাল বড় এই লবণের স্তূপ এটা পানির সাথে এটা মিশে পরিণত হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গুনাহগার বান্দা বান্দিরা তারা গুনাহ করছে, নাফরমানি করছে, তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে গুনাহ করতে 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 একটা সময় তাদের আসবে যে গুনাহ করতে করতে 60-70 বছর হয়ে গেছে, বিশাল বড় আমার বান্দা বান্দির গুনাহের স্তূপ জমে গেছে, গুনাহের পাহাড় হয়ে গেছে। আমার বান্দা বান্দি তারা যদি মনে করে হায় রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যায় করছি, আমি তো গুনাহ করছি, নাফরমানি করছি, এখন আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, সে যদি নিজের উপর অনুতপ্ত হইয়া, নিজের গুনার উপর শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দরবারে যদি অন্তরটারে খুইরা আল্লাহ তাআলার দরবারে যদি নিজেকে বিলীন কইরা, নিজেকে যদি বিনয়ের সাথে যদি আল্লাহ তাআলার
তাআলা যদি ডাক দে আর যদি ইস্তেগফার শুরু করে, আল্লাহ তাআলার দরবারে যদি ক্ষমা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমুদ্রের ঢেউ যেমন প্রবল স্তবকে পানিতে পরিণত বানায় দে, আমার কোন বান্দা বান্দি সে যদি আমি রবের দরবারে ক্ষমা চাই, আমি রবের দরবারে যদি সে ইস্তেগফার করে, আমি রবের দরবারে যদি কান্না কইরা চোখের একটা পানি, চোখের এক ফোঁটা পানি ফালাইতে দেরি হবে, আমার বান্দার পাহাড় সম পরিমাণ গুনাহগুলাকে এক ফোঁটা চোখের পানির বদলতে আমি ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যখন তারা ফাহিশা কাজ করে, আও যালামু অথবা নিজের উপর, আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর তারা জুলুম করছে, জুলুম করার পরে তারা কি করে, যাকারুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে স্মরণ করছে, সাথে সাথে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে, তাদের নাফরমানির কারণে আমি রবের দরবারে তারা কি চাই, ক্ষমা চাই। আল্লাহ বলে ওয়া মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, বান্দা এবার তুমি বলো যে আমি রব ছাড়া তোমার এই গুনাহগুলো কি কেউ ক্ষমা করার কেউ আছে কি? নাই। আমি ছাড়া কি তোমার এই গুনাহগুলোকে কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ বলে না না, ওয়া মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, একমাত্র আমি রব ছাড়া এই তোমার গুনাহগুলো, অপরাধগুলো ক্ষমা করার কেউ আছে তার মানে কেউ নাই। অর্থাৎ গুনার ব্যাপারে যদি তুমি রবের দরবারে ক্ষমা চাও, আমি রব ছাড়া তোমার এই গুনাহগুলো ক্ষমা করার কেউ নাই, আমি রব ছাড়া তোমাকে নাজাত দেওয়ালা কেউ নাই, আমি ছাড়া অন্য কোন দুনিয়ার এমন কোন দরজা নাই যে দরজার মধ্যে গিয়া তুমি তোমার অপরাধের জন্য, তুমি তোমার গুনাহের জন্য তুমি ক্ষমা নিয়ে আসবা। আল্লাহ বলে অপরাধ করছো, নিজের উপর জুলুম করছো, এবার আমার বান্দারা তারা নিজের উপর জুলুম করার কারণে, অপরাধ করার কারণে আমি রবকে স্মরণ করছে, রবকে স্মরণ করার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের কারণে আমি আল্লাহর তাআলা দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা কি করব, ওয়া মাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আমি ছাড়া তো তাদের গুনাহগুলোকে ক্ষমা করার মতো কেউ নাই, আমি রব ছাড়া তো তাদেরকে মাফ করার মতো কেউ নাই, আমি তাদেরকে বানাইছি, আমি তাদেরকে সৃষ্টি করছি, গুনাহ করার ক্ষমতা তাদেরকে দিয়েছি, ফাহিশা করার তাদের মতো আমি তাদেরকে আমি সেই যোগ্যতা দান করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার যোগ্যতা দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা আকল দিছি, তাদেরকে আমি মেধা দিছি, এই মেধাকে ঘুরাইয়া খাটাইয়া সে চিন্তা করবে, চিন্তা করার পর আমি রবের দরবারে সে নিজের গুনাহের জন্য কৃতকর্মের কারণে আমি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা যেমন দিছি, ক্ষমা পাওয়ার যোগ্যতাও, ক্ষমা চাওয়ার যোগ্যতা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের অন্তরের মধ্যে, দিমাগের মধ্যে আমি দিয়ে দিছি। এখন গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, হারাম কাজ করার পরে কেউ যদি হারামের উপর দুইবার থাকে, এটা হলো অপরাধ। তাহলে কাজ হবে যে আল্লাহ তাআলার দরবারে হাজার অন্যায় করার পরেও আল্লাহ তাআলার দরবারে যে আমার ক্ষমা আছে, মাফ আছে, এই আশা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, এক মুহূর্ত দেরি না করা। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, আল্লাহ বলে যে তারা কোনো দেরি করে না, বিলম্ব করে না, আমি যে তাদেরকে ক্ষমা করব, আমি যে একটা আমি আল্লাহ তাআলা যে রহমান, আমি আল্লাহ তাআলা যে রহিম, আমি আল্লাহ তাআলা যে গফফার, আমার বান্দারা তার অন্তরের মধ্যে এটা তার ইয়াকিন আছে, তার ধারণা আছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার, আল্লাহ তাআলার নাম হলো গফুর। এই গফফার গফুর এরাদা, গফফার গফুরের পরে ইয়াকিন রাখা কোন বান্দা বান্দি যদি আমি রবের দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার দরবারে দিল খুইলা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তারে মাফ করতে, ক্ষমা করতেও দেরি হবে না। এই জন্য যে যত অপরাধ করে আমরা করে ফেলেছি, আল্লাহর দরবারে নাজাতের ফাইসালা আছে, আল্লাহর দরবারে ক্ষমার ফাইসালা আছে। আমার মা আমারে ক্ষমা নাও করতে পারে, আমার বাবা আমারে ক্ষমা নাও করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে ক্ষমা করবেন এটা নিশ্চিত। কারণ আমি মার সাথে যদি আমি অন্যায় করি, আমার বাবার সাথে যদি আমি অন্যায় করি, তাহলে দেখা যায় একবার, দুইবার, তিনবার অন্যায় করার পরে আমার বাবার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা আমার উপর প্রয়োগ করার চেষ্টা করে। আমার বাবার ক্ষমতা কি? আমার বাবার ক্ষমতা হলো আমার বাবা আমার রিজিক বন্ধ করে দে, আমার বরণ পোষক বন্ধ করে দে, ঘরের দরজা বন্ধ করে দে, আমার খানা পিনার দরজা বন্ধ করে দে, এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা আমার বাবার, মা বাবার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা,
আমার গোলাম, আমি আল্লাহ তাআলা চাইলে কিন্তু ওই অবস্থায় তোমারে যা ইচ্ছা আমি তাই করতে পারি। তুমি হাঁটতেছো, গুনাহ করতে যাইতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমার পাগুলাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারি। তুমি যে হাত দ্বারা গুনাহ করবা, আমি আল্লাহ তাআলা চাইলে ওই হাতকে আমি কিছু করে দিতে পারি, প্যারালাইসিস দিতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে চোখ দ্বারা তুমি নাফরমানি করো, ওই চোখ আমি আল্লাহ তাআলা তোমার থেকে আমি চোখের শক্তি আমি আল্লাহ তাআলা যেটি পাওয়ার আমি নিয়ে যাইতে পারি। হাজার অন্যায় করার পরও আল্লাহ বলে তুমি তাকাও না একবার আমি রহমানের দিকে, তুমি একবার তাকাও আমি রবের দিকে, তুমি একবার তাকাও আমি রহমানের দিকে, দয়াময় আল্লাহ তাআলার দিকে। তুমি দিনের পর দিন গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, তুমি ফজর পড়ো না, আমি আল্লাহ তাআলা অপেক্ষা থেকে জোহরের জন্য তোমার অপেক্ষা থাকে। তোমার এই জোহরের সময় আমি ডাকছি, জোহরও তোমার আমি পাইলাম না, আমি আল্লাহ তাআলা নৈরাশ হই নাই, আসরের অপেক্ষায় তোমার জন্য থাকি। আমি আসরের সময় তোমার ডাকলাম, আসরও পাইলাম না, মাগরিবের অপেক্ষায় থাকি, মাগরিবের সময় তোমার ডাকলাম, মাগরিবও পাইলাম না, এশারও অপেক্ষায় থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে 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 বান্দা প্রত্যেকটা দিন তোমার অপেক্ষায় থাকি। আমি তাকে দেখে আমার বান্দা আমি আমার রবের দোগেরা আসে কিনা। হাজার অন্যায় করার পরেও যদি আমি আমার বান্দা আমি রবের দরবারে যদি ফিরে আসি, আমি আল্লাহ তাআলা নিয়ে আমি আমার ফেরেশতাদের দিকে গর্ব করি, দেখো আমার বান্দা অপরাধ করেছে, অন্যায় করেছে, আমার বান্দা থেমে যাই নাই। আমি রবের দরবারে তো সে একবার ফিরে আসছে, সে তো জানে তার দিলের মধ্যে আমি তার একজন রব আছে, সে তো জানে তার অন্তরের মধ্যে যে তারে ক্ষমা করে নেওয়ার একজন আছে। এই কথাটা মনে কইরা আমি বান্দা যেহেতু সে আমি রবের দরবারে আসছে, ও আমার ফেরেশতারা তোমাদের সাথে ঘোষণা দিলাম, আমি আমার এই বান্দা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, যে বনি আদম তারা তো ভুল করবে, তারা তো অপরাধ করবে, তারা তো নাফরমানি করবে, কিন্তু নাফরমানি করলে কোনো সমস্যা নাই, অপরাধ হয়ে যেতে পারে, সমস্যা হইলে আল্লাহ রাসূল বলেন যে ও খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, অপরাধ করার পরে যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, যে বান্দা তওবা করে, যেই বান্দা নিজেকে বিনয়ী মনে করে, যেই বান্দা মনে করে যে আমার এখন তওবা করা উচিত, আমার ক্ষমা চাওয়ার উচিত, এই মনে করে আল্লাহর দরবারে যারা ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন এবং ভুল করে সে হলো সবচেয়ে বড় উত্তম এবং সে হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গার মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله فأولئك إلا من تاب قبل موت بسنة تاب الله من تاب قبل موت بسنة تاب الله عليه ثم قال إن السنة لكثير। আল্লাহ রাসূল বলেন যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লাহু যামবালা, যে একটা মানুষ গুনাহ করছে, একটা মানুষ গুনাহ করার পর তওবা করছে, তার ব্যাপারটা কেমন? কয়েকটা মা সন্তান যখন দুনিয়ার মধ্যে যখন আসে, দুনিয়ার মধ্যে আসার পরে সন্তানটা যেমন নিষ্পাপ বেগুনাহ মাসুম, তার ব্যাপারে যেমন ফেরেশতারা কোনো গুনাহের কোনো কলম নাই, তার আমলনামার মধ্যে গুনাহের কোনো দাগ নাই, তার মধ্যে যেমন গুনাহের অপরাধের কোনো স্পট নাই, ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যদি হাজার অন্যায় করার পরে সে যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তার জিন্দেগিটা এমন হয়ে যায় বেগুনাহ মাসুম সমতুল্লাহ, যেন মনে হয় তার জিন্দেগির মধ্যে একটা কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো বদ আমলের কোনো দাগ নাই। এখন অনেকে বলবে যে, এখন বলা হয় যে প্রশ্ন থাকতে পারে যে আমি যে এখন তওবা করবো, আমার তওবার কতদিন পর্যন্ত, আমার তওবা আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন, কবুল করবেন? আল্লাহ রাসূল সেটাও বলছে যেন আল্লাহ রাসূলের আমরা কোন উম্মত যেন আল্লাহর থেকে যেন নৈরাশ না হয়, যেন এই অপরাধ এই কথা যেন মনে না করি যে হাইরে গুনাহ তো করে ফেলছে, আমার তো কোনো দরজা নাই, আমার তো ক্ষমার কোনো দরজা নাই। যেমন অনেক সময় আমরা অপরাধ করলে, আমরা ভুল করলে আমাদের মা বাপদেরকে আমরা ভয় পাই যে আমার বাবা আমারে মারবে, আমার মা আমারে শাসন করবে, এই মনে কইরা আমি বাড়িতে যাই না, এই মনে কইরা আমি বাড়ির সীমানায় ঢুকি না, এই মনে কইরা আমি ঘরের দিকে যাই না, এই মনে কইরা বাবাকে মাকে ভয় কইরা আমি তাদের কাছেও যাই না। এমন অনেক সময় হয়। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা যারা বই না কইরা, আমার উম্মতরা যেন এই বই না করে যে হাই রে
আমার তো কোনো অপরাধের কোনো ক্ষমা নাই, আমি তো অন্যায় করছি, নাফরমানি করছি, এখন কি আল্লাহ তাআলা আমারে ক্ষমা করবে কি করবে না, এই মনে কইরা যদি কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা বান্দিরা তওবা যেন না করে, তওবার রাস্তা থেকে দূরে যেন না সইরা যায়, এই জন্য আল্লাহ রাসূল এই আশ্বাস শোনাইতেছে, কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা এবং বান্দি, কোনো আল্লাহর রাসূলের উম্মত এই গুনাহ করার পরে সে যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তাহলে তার ক্ষমাটা কতটুকু পর্যন্ত কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষ অন্যায় করছে, ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার ক্ষমাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে গুনাহকে মাফ করবে। এখন মৃত্যুর 1 বছর পূর্বে যদি সে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আপনার উম্মতের 1 বছর পূর্বে কেউ যদি ক্ষমা চাইলে তাকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাসূল বলেন না না, আমার উম্মতরা 1 বছর এটা অনেক বিলম্ব হয়ে যায়, 1 বছর তো 1 বছরের পূর্বে তওবা করলে আবার সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে। আল্লাহ রাসূল বলেন না না, এটা অনেক বড় লম্বা হয়ে যায়, সময়কে আরো কমায়া দেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আপনার কোন উম্মত যদি মৃত্যু বরণ করার 1 মাস পূর্বে তওবা করে, আমি তার তওবাকে গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেন না না, এটা তো বিলম্ব হয়ে যায়, 1 মাস পূর্বে তওবা করার পরে এটাও আবার কোন আমার উম্মতরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় আরো কমায় আনছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, 1 সপ্তাহ পূর্বে তওবা করলে তার তওবা গ্রহণ করব। না না, আল্লাহ রাসূল বলেন এটা অনেক দেরি হয়ে যায়, বলে ঠিক আছে 1 দিন পূর্বে তওবা করলে সেটাও গ্রহণ করব। আল্লাহ রাসূল বলে এটাও আমার উম্মতের জন্য অনেক দেরি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি সাক্ষী থাকেন, আপনার কোন উম্মত, কোন বান্দা, কোন উম্মত আমার কোন বান্দা বান্দি যদি মৃত্যু বরণ করার, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে যদি সে তওবা করতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলা হয় মৃত্যুর যন্ত্রণা, গড়গড়া, সাকরাত, ওই সাকরাতের পূর্বে কোন উম্মত যদি কোন আল্লাহর বান্দা বান্দি তওবা করে, আল্লাহ তাআলা বলেন তার তওবাকে আমি ফেরেশতাদের সাথে আমি ওয়াদা দিলাম, আপনার সাথে ওয়াদা দিলাম, সমস্ত মুমিনদের সাথে ওয়াদা দিলাম, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে যদি কেউ তওবা করে মরতে পারে, তার তওবাকে আমি আল্লাহ তাআলা সমস্ত পিছনের গুনাহগুলোকে আমি ক্ষমা করিয়া দেব। তাইলে মৃত্যু যন্ত্রণা যাকে গড়গড়া, অর্থাৎ যে সময় খানা পিনা জবান বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে যদি কেউ তার পাহাড় সম পরিমাণ চাই তার গুনাহ কেমন হোক, এটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিছে। তোমার দৃষ্টান্ত কেমন? পাহাড় সম পরিমাণ, না না, উহুদ পাহাড় সম পরিমাণ, না না, আসমান পরিমাণ। আল্লাহ বলে যে আসমান পরিমাণ যদি আমার বান্দা হইয়া আসমান পরিমাণ গুনাহ করতে পারে, আমি রহমান হইয়া, আমি গফফার হইয়া, গফুর হইয়া আমার বান্দার আসমান পরিমাণ গুনাহগুলোকে কেন ক্ষমা করতে পারবো না? তো দুনিয়ার ক্যালকুলেটর, দুনিয়ার কম্পিউটার এক সুইচ দিলে যদি সমস্ত তার বিষয়গুলো যদি ফরম্যাট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে একটা কুড়ি আছে, একটা রিমোট আছে, একটা সুইচ আছে, ওই সুইচের মধ্যে টিপ দেই, আমার বান্দার জিন্দেগীর 60-70 বছর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোও ক্ষমা হয়ে যায়। এই জন্য তওবা করা এক জিনিস, এই জন্য অপরাধ করা এক জিনিস, অপরাধ করার পরে এই অপরাধকে অপরাধ না মনে করে এটা আরেক জিনিস। এই জন্য হাজার অন্যায় করছি, অন্যায় করার পরে কোনো মানুষ যদি মনে করে যে না আমার তওবা করতে হবে না, আমার তওবা করার কোনো দরকার নাই, তাহলে এই গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটা হলো সবচেয়ে বড় অপরাধ। কিন্তু মুমিন চলতে ফিরতে উঠতে বসতে তার খেয়ালে ইচ্ছে অনিচ্ছায় ভুল হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অপরাধ করার, অন্যায় করার সে খায়হাসাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এসে বললেন যে ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা, আল্লাহ ফাহিশা মানে অশ্লীল, বাহায়াপনা, গুনাহ, হারাম, যেই কোনো হারাম কাজকে ফাহিশা বলা হয়। অর্থাৎ হারাম কাজ করতে আমার দিল যে চাহিদা অন্তরের মধ্যে তৈরি হয়, গুনাহের কাজ করতে যে অন্তরের মধ্যে যে চাহিদা তৈরি হয়, ওইটাকেই ফাহিশা বলা হয়। আল্লাহ বলেন এটা তো আমি দিয়া দিছি। এই ফাহিশা কাজ কেউ করার পরে, অপরাধের কাজ কেউ করার পর কোন বান্দা বান্দি যদি অপরাধের উপর দিনের পর দিন রাত দিন 24 ঘন্টা এই অপরাধের সাথে নিয়োজিত থাকে, লেগে থাকে, আল্লাহ বলেন তখন আমার বান্দার উপর রাগ হয়। আর আমার বান্দা অপরাধ করছে, অপরাধ করার পরে সে যদি অপরাধের উপর আমি রবের দিকে ফিরে আসে, সে যদি মনে করে না গুনাহ করে ফেলছি, নাফরমানি করে ফেলছি, হারামের সাথে লম্বা সময় আমি
ডুবন্ত ছিলাম, লম্বা সময় আমি জড়িত ছিলাম। এখন আমার রবের দরবারে ফিরা উচিত, আল্লাহর দরবারে ক্ষমা উচিত। যে কোনো সময় আমার মরণ হয়ে যাইতে পারে, যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাইতে পারে। দুনিয়া তো সাজাইছি, আমি দুনিয়া তো সাজাইছি, ছেলে মেয়েদেরকে বড় বানাইছি, টাকা পয়সাওয়ালা বানাইছি, সব তো সাজাই দিয়ে গেলাম। এবার তো আমার একটা সাজানোর ঘর বাকি আছে, অন্ধকার কবর। ওই কবরে তো আমার বাবাও গেছে, ওই কবরে আমার দাদাও গেছে, ওই কবরে নানা নানি গেছে, আমার পূর্বপুরুষ সবাই তো চলে গেছে। আমারও তো ছেলে মেয়ে রাইখা আমার একদিন যাইতে হবে। এমন একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে একমাত্র মেহমান আমি হব, আমি ছাড়া এই ঘরের মধ্যে কেউ মেহমান হবে না। ওই মেহমান হওয়ার পরে এই ঘর থেকে কোনোদিন আমি মেজবান হয়ে বের হব না। ওই ঘরের জন্য তো আমার কিছু বিছানা পত্র, আসবাবপত্র, সামান তৈরি করা দরকার। ওই মনে কইরা কোনো বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করার পর কেউ যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ বলে, যা নবী উম্মত, আপনার সাথে ওয়াদা দিলাম, বান্দা যেটাই করছে করুক, আমি আল্লাহ তাআলা তার পিছনে গুনাহ মাফ করে দেব। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক এবং বৃদ্ধ সকলেই আমাদের একই হালত যে আমরা সবাই এখন হারামের দিকে দৌড়াইতেছি। কেউ হারাম ব্যবসা, কেউ হারাম গুনাহের কাজ, কেউ বিভিন্ন ধরনের হারামের কাজের দিকে আমরা দৌড়াইতেছি। নামাজ পড়া সেটাও হারাম, হারাম খাওয়া সেটাও হারাম, বিভিন্ন চোখ হারামের দিকে নিয়োজিত রয়ে সেটাও হারাম। আমরা এক একটা মানুষ এক একটা হারামের দিকে ডুবন্ত। কেউ হারাম খাইয়া মজা পা, কেউ হারাম দেখা মজা পা, কেউ হারাম নামাজ না পড়া মজা পা, কেউ আল্লাহর নাফরমানি কইরা মজা পা। হারামের কোনো নির্দিষ্টতা নাই, সমস্ত হারাম, সমস্ত হারাম। আমরা সমস্ত হারামের দিকে সবাই এক এক দিকে দৌড়াইতেছি। আমাদের কাজ হবে আল্লাহ তাআলার কাছে এই আশা রাখা যে আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ যেহেতু গফুর, আল্লাহ যেহেতু আমার যেহেতু একজন বানানোওয়ালা আছে, আমার যেহেতু একজন রব আছে, তিনি যেহেতু আমার বানাইছেন, তিনি যে যোগ্যতা দিয়া গুনাহ করার আমার সেই যোগ্যতা দিয়েছেন, তিনি আমাকে ইবাদত করা, তওবা করার সেই যোগ্যতা প্রত্যেকটা আদম সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আদম সন্তানের মধ্যে গুনাহ করার যেমন যোগ্যতা দিছে, গুনাহ করার পরে তওবা করা, আল্লাহ তাআলার কাছে অনুশোচনা হওয়া, ক্ষমা চাওয়ার সেই যোগ্যতাটাও দিছে। এই জন্য যদি আমরা মনে করি যে আরে গুনাহ করার তৌফিক তো যোগ্যতা তো আল্লাহ তাআলা দিছে, কেন আমি গুনাহ করি না, এটা আমার ভুল ধারণা। তোমার মধ্যে গুনাহ করার যেমন যোগ্যতা দিছে, আল্লাহ তাআলা তোমারে গুনাহ থেকে ফিরে আসার সেই যোগ্যতাও আল্লাহ তাআলা তোমারে দিছে। কলা গাছ এবং গাছের টুম, সে পানির স্রোতের দিকে দৌড়াইতে তার কোনো শক্তি লাগে না। কলা গাছরে আপনি পানির স্রোতের দিকে ছাইড়া দিবেন, দেখবেন তার কোনো যোগ্যতা লাগে না, অটোমেটিকভাবে পানির স্রোতের সাথে চলতেছে। কিন্তু যোগ্যতার বিষয় হইল যে উল্টা স্রোতে চলা। হারামের দিকে দৌড়াইতে কোনো কষ্ট লাগে না, হারামের দিকে দৌড়াইতে কোনো মেহনত লাগে না, হারাম করতে মজাই লাগে, খালি ভালোই লাগে। কিন্তু তার বিপরীত মুখে দৌড়াইতে যদি আমি পারি, তাহলে আমার নাম হলো আল্লাহর বান্দা। আমার সমস্ত বন্ধু বান্ধব তার হারামের দিকে দৌড়াইতেছে, আমার সাথীরা সব হারামের দিকে দৌড়াইতেছে। এখন আমি যদি সেই প্রতিজ্ঞা করি না আমি হারামের দিকে দৌড়াইবো না, তারা সবাই হারামের দিকে দৌড়াক, আমি একা হালালের দিকে দৌড়াইবো, তাহলে হইবে বোঝা গেল যে তোমার মতো যুবক, তোমার মতো আল্লাহর বান্দার দ্বারা তুমি হইলে আল্লাহর বান্দা, তুমি হইলে আল্লাহ তাআলার হক ওয়ালা আল্লাহর বান্দা। আর যদি সবাই হারামের দিকে দৌড়ায়, আমিও দৌড়াই, তাইলে এই সমস্ত বান্দা বান্দির আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে কি নাই, কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যে লাইনে আছি, এতটুক অনুভূতি আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ তাআলা ঢেলে দেন যে আল্লাহ, আমরা প্রত্যেকে যে হালতের মধ্যে আছি, যে হারামের মধ্যে ডুবে আছি, আল্লাহ আপনি আমাদের সকলকে হালালের দিকে আসা, আপনার ইবাদত বন্দেগী, আমাদের অন্তরের মধ্যে আপনার মায়া মহব্বত, রাসূলের প্রতি মায়া মহব্বত, ইবাদতের প্রতি মজা, ইবাদতের প্রতি আকর্ষণ, ইবাদত যেন আমরা করতে পারি, হারাম থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে, কলবের মধ্যে এমন অনুভূতি আপনি আমাদেরকে পয়দা করে দিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা সুন্নাত করি না তারা সুন্নাত করি।